হেভি লাগছে। যারা ঠাকুর কাছে স্টিল ছবি তুলে স্টিল ছবি তুলে গোবিন্দ দর্শনে যাওয়া যায়। ললিতা, আমি যে কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করি, আমার
শাশুড়ি আর ননদিনী হচ্ছে কৃষ্ণবাদী। আমি চাইলেও ওরা আমাকে যখন তখন ঘর থেকে বাইরে হতে দেয় না। আমি যদি মনে করি আমি গোবিন্দ দর্শনে যাব, আমার শাশুড়ি ননদিনী আমাকে বাধা দেয়। ওমা, আমার রাধারানী দিনে কতবার যমুনায় যেত বলতো? আমার প্রয়োজন না, সত্যি কথা বলো, কার প্রয়োজনে তুমি আমাকে ডেকেছ? গোবিন্দ বলছে আমি আমার প্রয়োজনে ডেকেছি। বলো না তুলসী, আমার রাধা রানী কেমন আছে? গোবিন্দ আমার এত কথা বলছে, কিন্তু তুলসী আমার একটা কথার উত্তর দিচ্ছে না। মা কেন উত্তর দেবে? সে তো না করে দিয়েছে তুলসী একটা কথা বলবি না, তাই না? তাই তুলসী কোনো কথা বলছে না। কথা বললে নাকি না পদকর্তা। পদকর্তা বলছে হে গোবিন্দ, আজ তুলসী তোমাকে কিছুই বলবে না। যার কথা তুমি তুলসীকে জিজ্ঞাসা করেছ না, সে তুলসীকে নিষেধ করে দিয়েছে সব কথা বলুন, একটা কথাও যাতে না বলে সব নিষেধ করে দিয়েছে। তাহলে তুলসী কি করে বলবে? তাই যদি তোমার কিছু শুনতে হয় তুমি আমার কাছে শুনতে পারো। আমি কেমন করে রাধা রানীর দেখা পাবো? পদকর্তা বলছে তুমি জানো না কেমন করে তুমি রাধা রানীর দেখা পাবে? আমি বলছি তোমাকে, এই সরস্বতী ফুলে বসে 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 জপ করো, বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো, জলে মুখ ভাসায়ে বসে বসে জপ করো, মানে নয়ন জলে মুখ ভাসায়ে বসে বসে জপ করো, নয়ন জলে মুখ ভাসায়ে বসে বসে জপ করো। বলে হে মাধব মুখ ভাসা, শোনো বলি তোমার বেলায় এক নিয়ম আর ভক্তের বেলায় কি আর এক নিয়ম? ও মায়েরা, ভগবানকে না ডাকলে ভগবান দেখা দেয়? আপনারাই বলুন, দেখা দেয় ভগবান? তা পদকর্তা বসে চোখের পানি রাশে পাইয়া বাজবো চাইয়া মুছে চোখের পানি। ও মায়েরা, কি হয়েছে? জটিলে আমার তাড়াতাড়ি করে গিয়ে বৌমা তো পাচ্ছে, হ্যাঁ, একেবারে তাড়াতাড়ি করে বৌমাকে একেবারে কোলে তুলে নিয়েছে। এইখানে কে আছো? শাশুড়ির কোলে উঠেছো, হাত তোলো তো। শাশুড়ির কোলে উঠেছে কে? ও একটা হাত। আর কে এদিকে? শাশুড়ি মায়ের কোলে উঠেছে কে? হাত তোলো। সেই ভগবতী দেখতে যায়। বাবা বাবা, 3-4 জন আছে। ওমা, আজ জটিলা কথায় আছে না, শাসন করা তারই সাথে সোহাগ করে যে। জটিলা রাধা রানীকে তার বৌমাকে যতই বকুক ভালো কিন্তু বাসে না, কি বলে না? কোলে লইয়ে কই জটিলে, আরে কোলে লইয়ে কই রাধারানী ভাবছে এই সুযোগের সদ্ব্যবহার আমাকে করতে হবে। নিশির শেষে ঘুমের ঘরে
পূজা করে এসো। অনুমতি পেয়ে গেছে মা, সূর্য পূজার অনুমতি পেয়ে সবাই উলুর ধ্বনি জয়ধ্বনি করতে লাগলো। আর এই উলুর ধ্বনি আর জয়ধ্বনি শুনে কে ছুটে এসেছে বলুন তো? কুটিরা, এই মুখপুরীরা, এই মুখপুরীরা, কি ব্যাপারটা কি রে তোরে? এত উলুর ধ্বনি, এত জয়ধ্বনি কিসের? ওমা, বৌদি এত সেজে গুজে কোথায় যাচ্ছে? এই কুটিরে, আমার বৌমার নামে একদম নিন্দা করবি না। আমার বৌমা যাচ্ছে সূর্য পূজা করতে, আমার আয়ানের মঙ্গল আছে। ওমা, ও হচ্ছে ছলনাময়ী, ওর কথা শোনো না। এই তো কদিন আগে বললো কালী পুজো করবো, জানো না? কালী পুজো করার নাম করে কালা পুজো করে আসবে। আজ ওই ভানু পূজার নাম করে কানু পূজা করে আসবে, আমি বলে রাখলাম। তাই মা, আমার কথা শোনো, দাদা যদি মরে যায় যা, তবুও তুমি ওই বৌদিকে না ঘরের বাইরে করে দেবে। দাদা মরে যায় যা, বাবা এমন কথা শুনে জটিলা রেগে গেছে। এই বলিলে, 7 নয় 5 নয় আমার একটা মাত্র আয়ান, আর আমার আয়ান মরে গেলে এই তোকে ধুয়ে কি জল খাবো রে, তোকে ধুয়ে কি জল খাবো রে, ধুয়ে কি জল খাবো রে, ধুয়ে কি জল খাবো রে, আয়ান যদি মারা যাবে তোকে ধুয়ে কি জল খাবো রে, আয়ান যদি মারা যাবে তোকে ধুয়ে কি জল খাবো রে। তা এমন কথা শুনে কুটিলা বলছে না, আমার মাকেই বউ বশ করেছে, তাই মাকে আমি যাই বলি না কেন আজ আমার মা কোনো কথা শুনবে না। তাই মা, আমিও যাবো আমার বৌদির সঙ্গে, দেখবো কানু পূজা না ভানু পূজা। এইবার রাধারানী আমার সূর্য পূজা করতে গেলে যা যা কিছু আয়োজন করতে হয় সব কিছু করছে। তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, বিধি অগোচর নানা উপহার, পূজন ভাজন ভরে, পূজন ভাজন চেনি ফেনি কলা মাখন রসগোল্লা, রেউরি কদম্ব তিলা, কদম্ব তিলা, পুরি পোয়া খাজা পেয়ারা সর ভাজা, আর সর চলো রে
একসাথেই নাচবে, ঠিক আছে চলো সবাই মিলে। আজ রাখালে রাজা বলে দে না, হ্যাঁ নামাবে? আচ্ছা যাদের অসুবিধা তারা নামাও, একটু দূরে গিয়ে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি বাবর ঘর। রাখালে রাজা বলে দে না কোথায়
হোলি গরম লাগছে না? লাগছে না? এখন যাওয়া যাবে না তো, নাচতে অসুবিধা হচ্ছে, ভিতরে চল তো, ভিতরটা তুলে দে, আজ হোলি ভিতরটা তুলে দে, রানী আছে। আজ হোলি খেলবো শ্যামে তোমারই সনে, তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিভুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিভুবনে। হরি বল। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে, তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিভুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে, তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিভুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে, তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিভুবনে। হোলি আরে হোলি আরে হো হো, হোলি আরে হোলি আরে হো হো, হোলি আরে হোলি আরে হো, হোলি আরে হোলি আরে হো, হোলি আরে হোলি আরে হো হো, হোলি আরে হোলি আরে হো হো, হোলি আরে হোলি আরে হো,
আগে বাড়ি যাব। রাধারানী বলছে ননদি গো, যে পথে এসেছো সেই পথে তুমি চলে যাও, তোমার গন্তব্য স্থান তুমি পেয়ে যাবে। এবার পুটিরা আমার চলে গেলেন। এবার রাধারানী বলছে ললিতা, ললিতা তা শোন, আমরা তো পূজা করবো, কিন্তু রাধারানী আমার এই সূর্য পূজা করেছিলেন কোথায় বলো তো? জবা কুণ্ডে। তাই সখীগণকে নিয়ে জবা কুণ্ডে উপস্থিত হলে এবার বৃন্দাকে বলছে শোন, এই যা আমাদের ব্রাহ্মণকে ডেকে নিয়ে আয়। ব্রাহ্মণ লাগবে তো, মানা কি পুজো করতে? ব্রাহ্মণ ছাড়া তার পূজা হবে না। তা বৃন্দাবনের ব্রাহ্মণকে জানো তোমরা? কে গো মা বৃন্দাবনের ব্রাহ্মণ? বটু। এই যা আমাদের বটু ব্রাহ্মণকে গিয়ে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, এমন সময় আজ সমস্ত সখীদের বলছে যা তোরা বটু ব্রাহ্মণকে ডেকে নিয়ে আয়। ললিতা কি করলেন? বললেন রাধে আমি যাই, বটুকে গিয়ে ডেকে নিয়ে আসি। এদিকে বটুকে গিয়ে বলছে ও বটু, বটু একটা পূজা আছে, করতে পারবে? কি পূজা? না আজকে আমরা জবা কুণ্ডে সূর্য পূজা করব। বটু বলছে তোমরা যাও, পূজার আয়োজন করো, আমি এক্ষুনি আসছি। এমন সময় গোবিন্দ এসে বলছে এই বটু, কোথায় যাচ্ছিস ভাই? এই কানা, একদম আমার কিছু নিবি না, আমি এখন সূর্য পূজা করতে যাচ্ছি। এই বটু তোর সঙ্গে আমাকে নিয়ে চল না। এই কানা, তুই আমার সঙ্গে গিয়ে কি করবি রে? হ্যাঁ, কেন? আমিও তোর সঙ্গে গিয়ে পূজা করব। এই কানা, পূজা করতে গেলে ব্রাহ্মণ হতে হয়। আর তুই যদি আজকে আমাকে না নিয়ে যাস, আমি তোকে বলে দিলাম ওই যে আমি চুরি করে ক্ষীর নিয়ে আসি না, ক্ষীর সব ভবনী তোকে খাওয়াই। লইয়া পুত্রী হইয়া আইল দেবের ঘরে, লইয়া পুত্রী হইয়া আইল দেবের ঘরে গো, লইয়া পুত্রী হইয়া আইল দেবের ঘরে গো, লইয়া পুত্রী হইয়া আইল দেবের ঘরে গো, হইয়া
ঠিক হয়েছে বলে কি ব্যাপার দেখতে পাচ্ছ না কেন গো? চশমা পরে দেখতে পাচ্ছ না কেন? ঠিকঠাক করা হয়েছে? হ্যাঁ? ও উল্টো পড়েছি তাই না? এজন্য দেখতে পাচ্ছি না, দাঁড়াও ঠিক করে বলি। এইবার দেখতে পাচ্ছি, ঠিক আছে না? মাথার উপর চশমা। ওই দেখো। মাথাটা খারাপ দিল সবাই সবাই ফুল নিয়েছো হাতে? সবাই হাতে ফুল নিয়ে বলো ওম নমো নমো বিভাসতে বিভাসতে ব্রাহ্মণ ব্রাহ্মণ ভাস্বতে ভাস্বতে বিষ্ণু বিষ্ণু তেজসে তেজসে জগৎ জগৎ সভিত্রে সভিত্রে সুজয়ে সুজয়ে কর্মদায়িনী কর্মদায়িনী ইদং অর্ঘ্যং ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রী শ্রী সূর্য দেবতায় নমো 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 নমো। আবার হাত জোড়ে করে বলো ওম নমো নমো বিভাসতে বিভাসতে ব্রাহ্মণ ব্রাহ্মণ ভাস্বতে ভাস্বতে বিষ্ণু বিষ্ণু তেজসে তেজসে জগৎ জগৎ সভিত্রে সভিত্রে সুজয়ে সুজয়ে কর্মদায়িনী কর্মদায়িনী ইদং অর্ঘ্যং অর্ঘ্যং ওম নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায় বাসুদেবায় শ্রী 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 সূর্য দেবতায় সূর্য দেবতা নমো 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 নমো। আবার ফুল নাও হাতে। আবার বলো ওম নমো নমো বিভাসতে বিভাসতে ব্রাহ্মণ ব্রাহ্মণ ভাস্বতে ভাস্বতে বিষ্ণু বিষ্ণু তেজসে তেজসে জগৎ জগৎ সভিত্রে
তুলে করজন করে বলো নমো নমো জবা পুষ্প প্রিয় মহাদ্রুতি সর্ব পাপগ্ন এসেছো ভগবানের কাছে প্রার্থনা করো ভগবানের কাছে আমি জানাবো তোমাদের সবার মনোবাসনা আমার গোবিন্দ পূর্ণ করো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল দক্ষিণা
দক্ষিণা দাও হে সরে যাও পূজার দক্ষিণা দাও হে সরে যাও পূজার দক্ষিণা দাও হে আরে সরে যাও পূজার দক্ষিণা দাও হে জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয়